আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখুন কিছু নিয়ম কানুন আছে, আমাদের প্রত্যেকটা নিয়ম বুঝতে হবে। যেমন এখানে নুন সাকিনের পর র আসছে, এখানে আমরা নুন সাকিনটা কি পড়ব নাকি মিমকে র কে কি মিলাই ধরবে। তারপর এই যে আয়াতের শেষে দেখুন এখানে দুইটা জবর আসছে, তো আমরা এখানে কিভাবে পড়ব। আমরা যদি দুইটি আয়াতে একসাথে মিল করে পড়ি তাহলে কিভাবে পড়ব, আর এখানে যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে আমরা কিভাবে পড়ব। তারপরে যে মোটা চিহ্নটা আসার কারণে এখানে দুইটা জবর আসার কারণে আমরা কিভাবে পড়ব, এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে শিখতে পারবেন। যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন বিশেষ করে যে নিয়মটা সেটা হচ্ছে এই নিয়মটা দেখুন যে দুই জবরের পর এখানে মিম আসছে, দুই জবরের পর মিম আসার কারণে এটা আমরা কিভাবে পড়ব। আমরা এখানে জাজা আ এরকম পড়বো নাকি জাজা আন মির রব্বিকা এরকম পড়বো নাকি জাজা আম, কিভাবে পড়বো এটাই আমরা বুঝবো আজকের ভিডিও থেকে। তো দেখুন আমরা যদি একটু উপরে যাই তাহলে আমরা বুঝতে পারি যে যেটাকে বলা হয় হচ্ছে ইদগম গুন্না। ইদগম এই যেখানে লেখা আছে ইদগম। ইদগম হচ্ছে দুই প্রকার, এক হলো বাগুন্না বা গুন্না সহ ইদগম, আর দুই হচ্ছে বেলা গুন্না বা গুন্না সারা ইদগম। তো ইদগমে বা গুন্না যেটা সেটার হরফ হলো চারটা, নুন মিম ওয়াও ইয়া, আর বেলা গুন্না যেটা সেটা হলো দুইটা, র এবং হচ্ছে লাম। তো যখন নুন সাকিন ও তানভিনের পর, তানভিন কাকে বলে, এই যে এরকম দুইটা জবর থাকলে তাকে বলা হবে তানভিন, আর নুনের উপরে সাকিন চিহ্ন থাকলে এটাকে বলা হবে নুন সাকিন। তো নুন সাকিন ও তানভিনের পর যদি কি কি আসে, মিম নুন ওয়াও ইয়া, এই চারটে হরফ আসে, তখন কি করতে হবে, মিল করে পড়তে হবে। এখানে দেখুন মিমের উপরে তাসদিদ নাই, তারপর আমাদের কি করতে হবে, মিমের উপরে এরকম তাসদিদ দিয়ে মিল করে পড়তে হবে। তো আমরা এখানে মনে মনে তাসদিদ দিয়ে পড়বো এরকম ভাবে। তাহলে তাসদিদ দিলে কি হবে, জাযা, এই যে মোটা চিহ্ন থাকার কারণে আমরা এখানে চা লিপ টান দিব, কারণ মোটা চিহ্ন পর যদি এরকম হামজাটা আসে এটাকে বলা হয় গোল হামজা, যেখানেও আসছে। তো এটা আসলে তাকে বলা হবে মধ্যে মুত্তাসিল, অর্থাৎ মাদের নাম হবে মধ্যে মুত্তাসিল বা মাদে মুত্তাসিল বলা হবে। আমি এখানে লিখি মুত্তাসিলটা, মুত্তাসিল, ঠিক আছে। তো এটা আপনারা কত লিপ টানবেন, এটা হচ্ছে 4 লিপ টানবেন। তো এখানে 4 লিপ টান দিবে, এটা আমরা বুঝতেই পারছি। জাযা, আর এই আগে মিমকে ধরবে, আম এরকম। আর এখানে এই যে নুন সাকিনটা, এই নুন সাকিন আমরা পড়বো না, কি করবো তাহলে, এই যে মিম সাকিনটা, এই মিম সাকিনটা র কে ধরবে। এখানে র উপর তাসদিদ নাই, আমরা র উপরে তাসদিদ দিব, তাসদিদ দিয়ে মিল করে পড়বো। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তানভিনের পর যদি মিম আসে বা এই চারটা মিম নুন ওয়াও ইয়া আসে এবং হলো র লাম, এই দুইটা হরফ আসে, তাহলে কি করতে হবে, তানভিনের পরে আসলে মিলায় পড়তে হবে। নুন সাকিনের পরে আসলে নুন সাকিন বাদ দিয়ে তারপরে হরফের সাথে মিলায় পড়তে হবে, তাসদিদ দিয়ে মিলায় পড়তে হবে, ঠিক আছে। র লাম এই দুইটা হরফ আসলে গুণনা হয় না, আর এই চারটা হরফ আসলে গুণনা হবে। তাহলে যদি আমরা এখানে পড়ি যা এরকম, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবান। তো এখানে দিছে হিসাবান, বা দুই জবর বান দিছে। তো কোরআন মাজিদের মধ্যে যদি আপনারা এরকম পান যে আয়াতের শেষের অক্ষরে দুইটা জবর আসছে, এই যে দুইটা জবর, তো দুইটা জবর আসলে সেখানে আমরা একটা জবর বাদ দিয়ে দিব, আরেকটা জবর স্থানে রেখে আমরা 1 লিপ পরিমাণ টেনে পড়ব। তো এখানে এটা হলো ভুল উচ্চারণটা, এই যে নিচে দিছে ভুল উচ্চারণ, এরকম হবে না, জাযা আন মিন, আন মিন হবে না, শুধু উচ্চারণটা যেখানে দিছে বাংলা লিখে দিছে জাযাআম মির রাব্বিকা, যেখানে দেখুন আবার তাসদিদ ঠিক দিয়ে দিছে। তো আপনারা কোরআন মাজিদের মধ্যে এরকম তাসদিদ পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন। তো যাই হোক ওটা বিষয়টা হচ্ছে যে তানভিনের পর মিম নুন ওয়াও ইয়া আসলে এবং র লাম আসলে আমাদের মিলায় পড়তে হবে। মিম নুন ওয়াও ইয়া আসলে গুণনা করতে হবে, আর র লামটা আসলে গুণনা ছাড়া পড়তে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। তাহলে যদি পড়ি, আমি আবার পড়ি, জাযা
ربك عطاء حسابا এরকম ভাবে পড়বেন। তো আশা করছি আপনি এই বিষয়টা ভালো করে বুঝতেই পারছেন। তারপরে কোরআন মাজিদের মধ্যে আরো 4টা নিয়ম, ব্যতিক্রম নিয়ম, সেটা এই চারটার মধ্যে আপনারা গুণনা করবেন না, এটা মনে রাখেন। এটা নিয়ম আছে, অনেক নিয়ম কারণ আছে। তো যদি আপনারা সহজে মনে রাখতে চান তাহলে আমি বলবো যে এই 4টা শব্দ কোরআন মাজিদে পাবেন, যেখানে দাল গে নুনকে ধরবে। এখানে আমরা অনেক ধরনের ভুল করি, দুনি নুন যে নি উচ্চারণ করি, দুনিয়া বুনিয়া নুন, এরকম ভাবে আমরা নুন যে নি উচ্চারণ করে ফেলি। হ্যাঁ, তো এখানে নুন যে নি উচ্চারণ করা যাবে না, কারণ এটা হচ্ছে কি, এটা হলো সাকিন, অর্থাৎ নুন সাকিন। তো আমরা এখানে নুন সাকিন উচ্চারণ করব। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া এক লিফ টান হবে, দুন ইয়া। বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন, বুন ইয়া নুন। এখানে বলতে হবে দুন ইয়া বুন ইয়া নুন। তো দুনিয়া বুনিয়া এরকম পড়া যাবে না। সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন, কিন ওয়া নুন। কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। তো এই 4টা শব্দে কি হবে না, গুণনা হবে না। এই যে নিচে দেখুন লেখা আছে সুন্দর করে, কোরআনে এই 4টি শব্দে ইদগম হয় না, কারণ এগুলোতে একই শব্দে নুন সাকিনের বামে ইদগমের অক্ষর আছে। হ্যাঁ, তো এখানে গুণনা হবে না এক কথায়। তো এখানে বিস্তারিত অনেক কিছু লেখছে, তো আপনারা এগুলো না বুঝতে চাইলে সমস্যা নেই। আপনারা মনে রাখবেন, 4টা শব্দ মুখস্থ করে ফেলবেন, যে দুন ইয়া বুন ইয়ানুন, সিন ওয়ানুন এবং হচ্ছে কিন ওয়ানুন। এই 4টা শব্দটা আমরা কি করব, স্পষ্টভাবে পড়ব, গুণনা করব না। ঠিক আছে, তো এটা একটা নিয়ম গেল। তারপর আর একটা নিয়ম আছে এইখানে, এটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখানে নুন সাকিনের পর বা আসছে, আমরা এখানে আম্মা মান বলতে পারবো না, মান না হবে মাম। এই যে এটা হলো রাইট, আমি এখন লিখি, এটা হলো রং আর এটা হলো কারেক্ট। তো রংটা আমরা বলি ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, মান বলো নাকি। তো এটা মান বলা যাবে না, কারণ হচ্ছে এখানে নুন সাকিনের পরে যে বা আসছে এটার জন্য। আর উপর যখন ছোট্ট একটা মিম দিচ্ছে, এটা বোঝার জন্য যে নুন সাকিনটা এখানে মিমের মতো পড়তে হবে। তবে কোরআন মাজিদে, অনেক কোরআন মাজিদে এই মিমটা থাকবে না, এই ছোট মিমটা থাকে না। এটা এখানে এখানে আছে, বা অনেক কোরআন মাজিদে থাকেও। থাকার কারণ হচ্ছে যেন আমরা বুঝতে পারি সহজে। আসল নিয়মটা হচ্ছে থাকবে না। তো এখানে আমরা নুন সাকিনের পর বা পাইছি, বেশ। নুন সাকিনের পর বা আসার কারণে আমরা এখানে কি করব না, এই নুনের উচ্চারণ করব না, বা নুনের উচ্চারণ হালকা হবে, হালকা হালকা। যদি বলি যে নুনের উচ্চারণ কত পার্সেন্ট হবে, আমি বলবো যে নুনের উচ্চারণ হবে 15%। ঠিক আছে, আর বাকি কি জানি বলে 85% আর কি, বাকি 85% আসবে মিমের উচ্চারণ। বুঝতে পারছেন, এখানে গুণনাটা করার সময় নুনের উচ্চারণ আসবে 15% আর বাকি 85% আসবে কিসের উচ্চারণ, মিম সাকিনের উচ্চারণ, এরকম আর কি। তাহলে যদি আমি উচ্চারণটা করি এরকম হবে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এখানে বলতে হবে মান বাখিলা এরকম। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম পেতে পারেন যে আয়াতের শেষে এরকম খাড়া জবর আসছে, পরে খালি ইয়া আসছে। তো এখানে খাড়া জবর থাকুক বা এক জবর থাকুক, যাই থাকুক, যদি থামেন 1 লিখ পরিমাণ টেনে পড়বেন এরকম। তো এখানে খাড়া জবর আসছে, আমরা অবশ্যই 1 লিখ পরিমাণ টান দিব। তো আশা করছি আপনারা এই প্রত্যেকটা কিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন।